হ্যালো, সবাই কেমন আছো? আমার লাস্ট ভিডিওটা দেখেছো তো, যে ডিএলএস সম্বন্ধে বলেছিলাম। আজকেও আমি ভাবলাম যে এখানকার আরেকটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হলো এখানকার ভোট। হ্যাঁ, এই সপ্তাহটাই গেল ভোট। তো এখানকার ভোট সম্বন্ধে একটু বলি। ফার্স্ট অফ অল, এখানে ফেডারেল গভর্নমেন্টের যে ভোট ছিল, আর সেটা হয় প্রায় 3 বছর অন্তর অন্তর। 3 বছরে কি করবে জানি না, বাট হ্যাঁ, এখানকার কনস্টিটিউশন এটাই বলছে 3 বছর। বেসিক্যালি প্রাইম মিনিস্টার, তারপরে লোকাল এমপি, এইগুলো এখান থেকে নির্ধারণ করা হয়। এবার এখানে কিন্তু ইন্ডিয়ার মতো ওরকম তামঝাম নেই, কোনো পাবলিক হলিডে হয় না। শনিবারে করে বেসিক্যালি। আর যদি তুমি সেদিন না যেতে পারো, তার আগেও বেশ কিছুদিন ধরে একটা টাইমিং দেয়, তুমি গিয়ে ভোট দিয়ে আসতে পারো। সময় থাকে 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কি 5:30 পর্যন্ত। কিন্তু সব সেন্টারে নয়, কিছু কিছু পার্টিকুলার সেন্টার আছে, সেখানে গিয়ে দিয়ে আসতে পারো। যেমন আমাদের এখানে শনিবার পড়েছিল, তো আমি শুক্রবার গিয়ে দিয়ে এসেছি, জাস্ট শনিবারে ভিড়টা অ্যাভয়েড করার জন্য, প্লাস আমার একটু কাজও ছিল শনিবার, সেই জন্য শুক্রবারে গেছিলাম। এরকম অনেকেই আগের দিন যায়, কি তারও আগে যখন যখন থাকে সেখন গিয়ে দিয়ে আসে। এইবার বলি পোস্টাল ভোটের কথা। পোস্টাল ভোট হচ্ছে যে তুমি ওই সময় থাকবে না, আউট অফ স্টেশন রয়েছো বা কিছু যে কোনো কারণ হতে পারে, তার জন্য তুমি আগে থেকে ভোট দিয়ে পোস্টাল পাঠিয়ে দিচ্ছ। এবার এত সুযোগ সুবিধা কেন দিচ্ছে? মেইন রিজন হলো, অস্ট্রেলিয়ান সিটিজেন হলে এখানে ভোট দেওয়া ম্যান্ডেটরি, তোমাকে দিতেই হবে। এবার একটু ফাইনের কথাটাও বলে নি। ইন কেস তুমি দিতে পারলে না, এত সুযোগ সুবিধা দেওয়ার পরও তুমি মিস করে গেলে, সেক্ষেত্রে যদি প্রথমবার মিস করো তাহলে $20 ফাইন নেয়। আর যদি দেখে যে এটা তোমার সেকেন্ড টাইম, তাহলে সেটা 50, 55, অনেক রকম হয়। এবার যদি তুমি ফাইন দিতে না চাও, তাহলে ডেফিনেটলি তোমার যাওয়া উচিত। ইনফ্যাক্ট ফাইন না থাকলেও যাওয়া উচিত। বাট হ্যাঁ, এই ব্যাপারে এরা বেশ কড়াকড়ি। এবার বলি, আমি তো ভোট দিতে গেছিলাম শুক্রবারে, আম, শনিবারের ভিড় এড়াবো বলে, কিন্তু সেই স্ট্র্যাটেজি অনেকেই নিয়েছে। গিয়ে দেখি লম্বা লাইন, কিন্তু লাইনটা খুব স্মুথ, মানে চলছিল, এমন নয় যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছিল বা কিছু। আর প্রত্যেকটা ক্যান্ডিডেট মানে তাদের লাস্ট মিনিট সাজেশন দিয়ে যাচ্ছে সবাইকে, যারা আমরা সব লাইনে দাঁড়িয়ে আছি, এবং ওদের ফ্লায়ার্স দিয়ে চলেছে সবাইকে। দেখতে দেখতে করতে করতে সব এগিয়ে যাচ্ছে লাইন। আমারও মনে হলো একটু সেলফি তুলবো কিনা সবার সাথে, আল্লাহ দূর, হাঁটা সাবান কি কাটা। তো তারপর যাই হোক ঢুকে গেলাম। এবার ভেতরে গিয়ে অনেকটা ইমিগ্রেশন প্যাটার্নের, তো অনেকে বসে রয়েছে টেবিলে। এবার যিনি গেট কিপারের মতো, মানে গেটে রয়েছেন, তিনি বলে দিলেন যে টেবিল নাম্বার 5-এ যাও কি 6-এ যাও। তো আমি গেলাম আমার টেবিলে, আমার সামনে একজন ভদ্রমহিলা ছিলেন, ওনাকে তখনও বোঝাচ্ছে। এইবার ওই ইলেকশন অফিসার বোঝানো হয়ে গেছে, বা যখন ওই ভদ্রমহিলা চলে গেছেন, এবার কি হয়েছে, ওই অফিসার নোটিস করেছেন যে ওনার ওই মহিলার আইডিটা ওখানে রয়ে গেছে। এবার উনি উঠে ওনাকে খুঁজতে যাচ্ছে। এবার পাশে ছিলেন সুপারভাইজার, যিনি পুরো ইলেকশন এটা দেখছেন বোধহয়। তিনি ওনাকে বলছে, না না না, কোনো কিছু তোমায় করতে হবে না, যার হয়েছে সে নিজে চলে আসবে দেখতে, বা পরে আমরা কোনো অ্যারেঞ্জ করব। প্রচুর লম্বা লাইন পড়েছে, তুমি কন্টিনিউয়াস করে যাও শুধু। তো সে দেখলাম আবার চুপি চুপি বসে পড়লো, বসে এবার আমাকে বলে দিচ্ছে কি করতে হবে না হবে। সো বেসিক্যালি এখানে 2 ধরনের ব্যালট পেপার থাকে। আর হ্যাঁ, এখানে কিন্তু মেশিন এখনো আসেনি, পুরো ব্যালট পেপারে চলে, এই এত বড় বড় ব্যালট পেপার চলে পুরো। তো একটা ছোট সাইজের ব্যালট পেপার রয়েছে, যেটাতে কিনা ওই এমপি যে হবে লোকাল, সেখানে নাম, তাদের নাম আছে। এবং এখানের ফরম্যাটটা হচ্ছে তোমাকে র্যাঙ্কিং করতে হবে। তো যদি 6জন ক্যান্ডিডেট হয়, তাহলে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে তুমি ক্যান্ডিডেটকে করছো। মানে ধরো তোমার খুব বেশি পছন্দ কাউকে, তাকে 1 রাখলে, তারপরে যাকে পছন্দ তুমি তাকে 2 রাখো, এইভাবে। সো র্যাঙ্কিং এর উপরেই চলে। আর আরেকটা ছিল, সেটা হচ্ছে বিশাল বড় ব্যালট পেপার, সাদা রঙের। সেখানে হচ্ছে 2টো পার্ট থাকে। একটা ওপরের পার্টে থাকে সব পার্টিগুলো, সে ফর এক্সাম্পল এখানে আছে লিবারাল পার্টি, লেবার পার্টি, দ্য গ্রিনস, আরো অনেক কিছু। তো তাদের নামগুলো ওপরে থাকে, আর তাদের হয়ে যারা আছে তাদের নামগুলো এখানে থাকে নিচে। এবার তুমি কি করতে পারো, 2টো অপশন। আইদার তুমি ওই লাইনটার ওপরে আছে যে পার্টির নামগুলো, সেখানে র্যাঙ্কিং করতে পারো,
আর না হলে তুমি নিচের লাইনে চলে এসো, নিচের লাইনে যাদের ইন্ডিভিজুয়ালস নাম আছে সেখানেও তুমি র্যাঙ্কিং করতে পারো। এইভাবে করতে হয়। আর হ্যাঁ, এই যে রুমে এটা হচ্ছে সেই রুমে কিন্তু স্ট্রিক্টলি বারণ কোনো রকম ফটো তোলা, কোনো রকম ভিডিও করা, স্বাভাবিক ব্যাপার। যখন পেপারটা নিয়ে নিলাম, দুটো পেপারই নিলাম, নিয়ে ওখানে না ছোট ছোট খোপ খোপ আছে, আর সেখানে পেন্সিল আটকানো আছে। তো তুমি পেন্সিলে করে মানে র্যাঙ্কিং করতে পারো, করে ওটাকে তুমি এরকম ভাবে বন্ধ করলে, করে বেরোনোর রাস্তায় ওদের বক্স আছে, সেই বক্সে গিয়ে দুটো আলাদা আলাদা বক্স আছে, সেই গিয়ে ফেলতে হবে, ফেলে তুমি চলে গেলে। ব্যাস এই করলাম। তখনও বিশাল লম্বা লাইন ছিল, আমি বেরিয়ে গিয়ে কিছু ফটো তুললাম ভোটের পরে। এখানকার ইন্ডিয়ার মতো ওই হাতে ইঙ্কের ব্যাপার থাকে না, এমনি আমি কিছু কয়েকটা সেলফি তুললাম। এখন ভোট তো হলো, শনিবার শেষ হয়ে গেল, আর তার আগে তো বলেইছি পোস্টাল ভোটও হয়েছে, প্রি ভোটের অপশনও ছিল। রবিবার রাতের মধ্যেই রেজাল্ট আউট, লেবার পার্টি জিতলো। আর এরা মনে হয় এইবার সেকেন্ড টাইম জিতলো, মানে এবার আরো 3 বছর 6 বছর কাটাবে টোটাল। ইউজুয়ালি এখানে আমরা নোটিস করেছি আসার পরে যে কখনো লিবারাল থাকে, কখনো লেবার থাকে, এরকম করতে করতে যায়, মানে অল্টারনেট হতে থাকে। কিন্তু এইবারই প্রথম দেখলাম মনে হলো যে লেবার পার্টি পরপর দুবার জিতলো। সো এই হলো অস্ট্রেলিয়ার ভোটের ইতিবৃত্তান্ত। কখন হয়ে যায় বোঝাও যায় না, কারণ কি অত এরা প্রোপাগান্ডাও করে না, শুধু রিফ্লেক্ট দিতে থাকে এখানে ওখানে, সেই প্রোপাগান্ডাটা করে। কিন্তু সারাদিন ধরে যে ভোটের কথাবার্তা চলছে, সবাই এই নিয়ে ডিসকাস করছে, এরকম এই জিনিসটা এখানে হয় না। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।